নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ যে সমস্ত গ্র্যান্টিন এর সংস্থার কর্মচারী এবং পেনশনাররা আছেন তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া দিয়ে এরিয়া নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কী সেই খবরে কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে 20% ডিএ ঘোষণা হলেও সুপ্রিম কোর্টের রায় নিয়ে নিরুত্তর। এখানে মূল প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন। সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপক কর্মচারীদের 20% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার, যেটা আগামী 1 অক্টোবর থেকে বর্ধিত হারে ডিএ পাবেন কর্মচারীরা। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হয়ে আছেন এ রাজ্যের শিক্ষক, বোর্ড, কর্পোরেশন, ত্রিস্তর পঞ্চায়েতের কর্মচারীরা। রাজ্য সরকারি 4 সংগঠনের সঙ্গে নবান্নের সভাঘরে সম্প্রতি বৈঠক করে শীর্ষ আদালতের রায় সরকার কার্যকর করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাজেট পেশ করার সময় এই রায় নিয়ে কোনো কথা বলা হয়নি। এখন রাজ্যের সরকারি কর্মচারীরা 18% ডিএ পাচ্ছেন। আগামী 3 মাস পর 20% ডিএ যুক্ত হলে কর্মচারীদের ডিএ প্রাপ্তি হবে 38%। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 60% বেতনের সঙ্গে যুক্ত হওয়ার পর অষ্টম বেতন কমিশন কার্যকর করা হয়েছে। এ রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে রাজ্যের মন্ত্রিসভার প্রথম বৈঠকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। ফলে অক্টোবর মাসে 38% মহার্ঘ ভাতা সম্পূর্ণ হওয়ার পর রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করতে গেলে এখনও ন্যূনতম 22% মহার্ঘ ভাতা বকেয়া থেকে যাচ্ছে। এবার যে বিষয়টি এখানে বলা হয়েছে দেখুন, বকেয়া 20% মহার্ঘ ভাতা ঘোষণার পর বাজেটে কিন্তু রাজ্যের এআইসিপিআই মেনে ডিএ দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি এবং এর পাশাপাশি গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছিল ডিএ কর্মচারীদের আইনি বলবৎযোগ্য অধিকার। একই সঙ্গে এআইসিপিআই অনুযায়ী কর্মচারীদের ডিএ দিতে হবে এবং সমস্ত কিছু এখানে বলা হয়েছে। এই যে বিষয়টি সেটা হলো যে সম্প্রতি রাজ্য বাজেটে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য 20% ডিআরএস অ্যালাউন্স বা ডিএ ঘোষণা করা হয়েছে। কিন্তু গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছিল এবং সেই রায়ে বলা হয়েছিল যে ডিএ এআইসিপিআই অনুযায়ী রাজ্যের সমস্ত কর্মচারীদেরকে প্রদান করতে হবে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী এবং সমস্ত বকেয়া প্রদানের সময় রাজ্য সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারি পেনশনাররা এবং অতি সম্প্রতি কেএমসি এলাকার যে সমস্ত পেনশনাররা আছেন তাদের জন্য অর্ডার জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারী আছেন এবং এর পাশাপাশি অন্যান্য দপ্তরের যে সমস্ত গ্র্যান্টিনের সংস্থার কর্মচারী বা পেনশনাররা আছেন তাদের জন্য এখনও পর্যন্ত কিন্তু কোনো অর্ডার জারি করা হয়নি এই বকেয়া ডিএ এরিয়ার সংক্রান্ত। এখন দেখা যাক এই অর্ডারটি কবে নাগাদ ঘোষণা হতে চলেছে বা কবে ঘোষণা করা হচ্ছে। আমি সবসময় চোখ রেখেছি যে কোনো আপডেট আসা মাত্রই তৎক্ষণাৎ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।